আমরা ফ্ল্যাট সিমার সুইং মেশিনের যে সেমিনার কোর্স করতেছি সেই সেমিনার কোর্সের 7 নম্বর পার্ট, অর্থাৎ এই 7 নম্বর পার্টে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফ্ল্যাট সিমার সুইং মেশিনের নিডল টাইমিং এবং লোপার টাইমিং, নিডল বার হাইট, লোপারের যে নিডলের ডিস্টেন্স এবং অ্যাবোর্ডিং সম্পর্কে ফুল ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ডিয়ার অডিয়েন্স, আমরা এই মেশিনের আলাদা আলাদা যে পার্টগুলো করতেছি, এই ফ্ল্যাট সিমার সুইং মেশিনের প্রত্যেকটা পার্ট যদি আপনি দেখেন তাহলে আপনারা যে কোনো লোক এই ফ্ল্যাট সিমার সুইং মেশিনের পাক্কা একজন ভালো মেকানিক হয়ে যাবেন। তো ডিয়ার অডিয়েন্স, আমি সাজেস্ট করব আমার এই ফ্ল্যাট সিমার সুইং মেশিনের যে সেমিনার কোর্স, এই সেমিনার কোর্সের প্রত্যেকটা পার্ট দেখার জন্য এবং শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। তো ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা এই ফ্ল্যাট সিমার সুইং মেশিনের যে নিডল এবং লোপার টাইমিং করব এবং এই নিডল এবং লোপার টাইমিং করার সময় যে বেসিক ধারণাগুলো অ্যাবোর্ডিং সম্পর্কে, গাটার সম্পর্কে সকল ধারণা আজকে আমার এই ভিডিওতে দিয়ে দিব। তাই আমার এই ভিডিওটি একটু হালকা লং হবে, তা আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং জেনে নিন কীভাবে ফ্ল্যাট সিমার সুইং মেশিনের নিডল এবং লোপার টাইমিং করতে হয়। তো ডিয়ার অডিয়েন্স, আমরা ফিরতেছি ছোট্ট একটি এন্ট্রোর পর, আমাদের সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক ডিয়ার অডিয়েন্স। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, কেননা এই ফ্ল্যাট সিমার সুইং মেশিন অ্যাভেলেবেল সব ফ্যাক্টরিতে থাকে না, তাই এই ফ্ল্যাট সিমার সুইং মেশিনের টাইমিংটা কিন্তু একটু ক্রিটিক্যাল। তাই এই মেশিনের নিডল এবং লোপার টাইমিং করার জন্য আপনাদেরকে পারফেক্ট নিডল বার হাইট পজিশন এবং লোপার ডিস্টেন্স, অ্যাবোর্ডিং সকল কিছু ঠিক থাকা লাগবে। কারণ এই মেশিনের একবার যদি টাইমিং যদি ঠিক না থাকে তাহলে আপনি এই মেশিনটি ঠিক মতো চালাতে পারবেন না, কারণ এই মেশিনের প্রেশার ফিট খোলা অনেক ঝামেলা, লাগানো অনেক ঝামেলা। তাই এই মেশিনের নিডল এবং লোপার টাইমিং করতে হলে পারফেক্টভাবে টাইমিং করতে হবে। তাই আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ফ্ল্যাট সিমার সুইং মেশিনের নিডল এবং লোপার টাইমিং জেনে নিন। তো ডিয়ার অডিয়েন্স, ফার্স্ট টাইম আমাদেরকে যে কাজ করতে হবে, এই মেশিনের নিডল বার হাইট পজিশন করতে হবে। আমাদেরকে বাম পাশ থেকে 4 নম্বর যে নিডলটি আছে সেই নিডলের নিডল প্লেট থেকে 4 নম্বর নিডল থাকবে 12.7, অর্থাৎ 12.7 mm আমাদের 4 নম্বর নিডলে রাখতে হবে। তো এখানে 5টি নিডল থাকে, একটি নিডল ফলস আর 4টি নিডল আমাদের কাজ করে। তা আমরা বাম পাশ থেকে যে 4 নম্বর নিডল, এই 4 নম্বর নিডল বার হাইট রাখবো 12.7। আর এখানে নিডল বারের যে স্ক্রুটি আছে সেই স্ক্রুটি থেকে আপনারা চাইলে এই নিডল বারটি উপরে এবং নিচে আপ ডাউন করতে পারবেন। তো ডিয়ার অডিয়েন্স, এখন আমাদেরকে সেকেন্ড যে কাজটি করতে হবে, আমাদের এই মেশিনের নিডল ক্লাম সোজা রাখতে হবে। কেননা আপনার মেশিনে যদি নিডল ক্লাম সোজা না থাকে তাহলে আপনি কিন্তু এই মেশিনে যতই টাইমিং করেন না কেন আপনার টাইমিং একুরেট হবে না। তাই এই মেশিনের নিডল ক্লামটা কীভাবে সোজা রাখবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো নিডল ক্লাম সোজা করার জন্য আমাদের নিডল পার্টটি, নিডল প্লেট যে বাম পাশের যে নিডলটি আছে, বাম পাশের নিডলের আইটা নিডল প্লেট পর্যন্ত আমাদেরকে নামাতে হবে। নামানোর পর আমরা সোজা একটি নাইফ নিব, অথবা যে কোনো একটা স্কেল নিলেও হয়। আমরা একটি নাইফ বসিয়ে দিব নিডল প্লেটের উপরে। বসানোর পর এখানে যে নিডল প্লেটের মধ্যে মার্কগুলো দেওয়া আছে, এই মার্কগুলো আমরা গণনা করব লেফট সাইড এবং রাইট সাইড, দুই পাশ থেকে গণনা করে আমরা দেখব আমাদের মার্ক একদম সোজাসুজি আছে কিনা। তো ডিয়ার অডিয়েন্স, আপনারা এই মার্কগুলো যদি ফলো করেন, লেফট রাইট সাইডে দোনো পাশে যদি ফলো করেন, মার্ক যদি একদম সোজা মিলে যায়, আমাদের যে নাইফটি আমরা ব্যবহার করতেছি এই নাইফের যদি সোজা মিলে যায় তাহলে আপনি বুঝে নেবেন আপনার নিডল ক্লাম ঠিক আছে। আর যদি মনে করেন যে লাইনটি আছে গ্রিন লাইন, এই গ্রিন লাইন যদি হালকা ক্রস থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার নিডল ক্লামটি সোজা নেই, তখন সেই ক্ষেত্রে আপনাকে নিডল ক্লামটি সোজা করে নিতে হবে। তো ডিয়ার অডিয়েন্স, আমরা এখন থার্ড পার্ট করব, যেটা হলো গিয়ে ফার্স্ট পার্ট হলো গিয়ে আমাদের নিডল বার হাইট পজিশন, আর পরবর্তীতে আমাদেরকে নিডল ক্লাম সোজা রাখতে হবে। এখন 3 নম্বর যে কাজটা সেটা হলো আমাদের নিডল থেকে লোপারের ডিস্টেন্স। তো নিডল থেকে লোপারের যে ডিস্টেন্স সেটা আমরা কিভাবে করব। আমাদের নিডল থেকে লোপারের ডিস্টেন্সটা থাকবে হলো 4.2 mm, অর্থাৎ আমাদের যেই নিডল পার্টটি সম্পূর্ণ ডাউন করার পর আমাদের লোপারটি যখন বাম সাইডে চলে আসবে তখন লোপার থেকে নিডলের ডিস্টেন্স 4.2 mm থাকতে হবে। তো আমরা এখানে একটি গ্যাস বানিয়ে নিব। যাদের কাছে গ্যাস নেই তারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন। গ্যাসটি এভাবে বানাবেন, একটি প্যাটার্ন নেবেন, প্যাটার্ন নিয়ে আপনারা একটি মেজারমেন্ট টেপের উপরে বসে যখন আমরা নিডল থেকে লোপারের ডিস্টেন্সটা মাপবো তখন আমাদের 4.2 mm পাক্কা থাকতে হবে এবং নিডল বার হাইট 12.7 যখন থাকবে তখন অটোমেটিকলি আমাদের টাইমিংটা মিলে যাবে, আমাদের আর কোনো কিছু লাড়া লাগবে না। তো
তারপরে আমাদের থাকবে হলো গিয়ে নিডেল এবং লোপারের যেই গ্যাপটা নো টাচ নো গ্যাপ, সেই টাইমিংটা আমাদেরকে করতে হবে। সেটা করার জন্য কিন্তু লোপার হোল্ডারের সাথে একটি স্ক্রু আছে, সেটাও আমি সামনের দিকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ডিয়ার অডিয়েন্স, এখন আমরা এই গ্যাজের মাধ্যমে আমরা গ্যাজের যে মার্কটি করেছিলাম সেই মার্কটা বাইরের নিডেল অর্থাৎ বাম পাশের নিডেলের গ্যাপের ভিতরে ঢুকিয়ে দিলাম এবং বাইরের অংশে যে মেজারমেন্ট 4.2 mm রেখেছিলাম সেই 4.2 mm আমরা লোপার থেকে নিডেল থেকে লোপারের ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব আমরা রেখেছি 4.2 mm। তো ডিয়ার অডিয়েন্স, আপনারা এইভাবে নিডেল থেকে লোপারের ডিস্টেন্স 4.2 mm এবং নিডেল বার হাইট 4 নাম্বার নিডেল থেকে, আমি আবারও বলতেছি 4 নাম্বার নিডেল, বাম পাশ থেকে 4 নাম্বার নিডেল 12.7 mm আমাদের রাখতে হবে। আপনারা যদি বাইরের যে ডিস্টেন্স অর্থাৎ ফলস যে নিডেল সেটা আপনারা মেজারমেন্ট নেবেন না, 4 নাম্বার নিডেল থেকে আপনারা 12.7 mm আপনারা রাখবেন, নিডেল প্লেট থেকে নিডেলের যেই দূরত্ব সেই গ্যাপটা রাখবেন। এখন আমরা সকল কিছু ঠিক থাকার পর এখন আমরা যে লোপার হোল্ডারটাকে কিভাবে সামনে এবং পিছিয়ে নেব সেটা দেখাবো। তো লোপার হোল্ডারটাকে সামনে এবং পিছিয়ে নেওয়ার জন্য লোপার হোল্ডারের সাথে একটি স্ক্রু দেওয়া আছে। সেই স্ক্রুটা যদি আমরা ঘুরাই, যদি ডান দিকে ঘুরাই তাহলে সেক্ষেত্রে লোপারটা নিডেলের দিকে টাচ হতে থাকবে, আর যদি বাম দিকে ঘুরাই তাহলে সেক্ষেত্রে লোপার থেকে নিডেল থেকে লোপারটা সামনের দিকে গ্যাপ হতে থাকবে। তো ডিয়ার অডিয়েন্স, এই লোপার হোল্ডারটি আপনারা বেশি একটা টাইট রাখবেন না, আবার বেশি একটা লুজ রাখবেন না, মোটামুটি হালকা টাইট রাখবেন এমনভাবে যাতে আপনারা লোপার হোল্ডারটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। তো আমরা 4.2 mm রাখার পর এখন লোপার হোল্ডারটাকে নিডেল এবং লোপার এই ডিস্টেন্সটা আমরা মেজারমেন্ট করতেছি। আমাদেরকে এমনভাবে রাখতে হবে নিডেলের সাথে কোনো টাচ খাওয়া যাবে না এবং কি কোনো গ্যাপও থাকবে না, নো টাচ নো গ্যাপ, এইভাবে আমাদেরকে টাইমিংটা করতে হবে। এবং আপনারা যদি লক্ষ্য করেন, আপনারা প্রথম নিডেলটা কিন্তু একটু হালকা লং টাইমিং দেখতেছেন এবং আস্তে আস্তে যখন লোপারটির সামনের দিকে যাচ্ছে তখন কিন্তু আমাদের টাইমিংটা কিন্তু আস্তে আস্তে শর্ট হচ্ছে। তা আপনাদের যখন নিডেল বার হাইট এবং লোপারের ডিস্টেন্স ঠিক থাকবে তখন আপনাদের এই সিস্টেমে আপনাদের টাইমিংটা চলে আসবে। তো ডিয়ার অডিয়েন্স, আমাদের প্রথম যে নিডেলটা সেই নিডেলটা হালকা একটু লং থাকবে এবং আস্তে আস্তে যখন আমাদের মেশিনের রোটেশন পুলি আমরা ঘুরাতে থাকবো, আমাদের লোপারটা যখন সামনের দিকে যাইতে থাকবে তখন আমাদের বাকি যে নিডেলগুলো আছে সেগুলো আস্তে আস্তে শর্ট টাইমিং হতে থাকবে। এমনকি যখন ফলস নিডেলের কাছে চলে যাবে তখন দেখবেন যে ফলস নিডেলের আয়ের সমান সমান আমাদের লোপারের মাথাটা আসতেছে। তো এইভাবে আপনারা টাইমিংটা করবেন। আপনারা একটু যদি লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের বাইরের নিডেল প্রথম নিডেল থেকে 4 নম্বর নিডেল পর্যন্ত আমাদের কোনো টাচ হচ্ছে না, নো টাচ নো গ্যাপে আমাদেরকে রাখতে হইতেছে। এবং এই টাইমিংটা করার পর তারপর আমাদেরকে কিন্তু আবার ঘাটার টাইমিং করতে হবে। লোপার হোল্ডারের সাথে একটি ঘাটার আছে, সেই ঘাটার টাইমিংটা করতে হবে। এবং আমাদের একটি ফিক্সড যেই ফিডডগ, এই ফিডডগের সাথেও কিন্তু একটি ঘাটার আছে, সেটা আমি আপনাদেরকে ভিডিও লাস্টের অংশের দিকে দেখানোর চেষ্টা করব। তো ডিয়ার অডিয়েন্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো ডিয়ার অডিয়েন্স, এখন আমরা উপর থেকে যখন নিডেলটি নিচের দিকে নামাচ্ছি তখন আমাদের লোপারের যে ঘাড় সেই ঘাড়ের উপর দিকে নামতেছে, অর্থাৎ এটাকে আমরা অ্যাবোর্ডিং বলি। এই অ্যাবোর্ডিংটাও কিন্তু আমাদের পারফেক্টভাবে মিলে গেছে। তো ডিয়ার অডিয়েন্স, আমাদের লোপারটা যখন সামনের দিকে যাইতে থাকবে এবং নিডেলটা যখন উপর থেকে নিচের দিকে নামতে থাকবে তখন আমাদের লোপারের ঘাড়ের মধ্যে পড়বে এবং প্লাগ লক সুইং মেশিনের যে অ্যাবোর্ডিং ঠিক সেম অ্যাবোর্ডিং টাইমিংয়ের মতো আমাদের এই মেশিনের অ্যাবোর্ডিং হবে। তো ডিয়ার অডিয়েন্স, তো আমরা এখন সব কিছু ঠিক থাকার পর আমরা নিডেল বারের যে স্ক্রুটি আছে সেই স্ক্রুটি আমরা টাইট করে দিব এবং লোপার হোল্ডারের যে স্ক্রুটি আছে সেই স্ক্রুটিও আমরা খুব ভালোভাবে শক্ত করে টাইট করে দেব। তো ডিয়ার অডিয়েন্স, আমার এই ফ্ল্যাট সিমার সুইং মেশিনের যে সেমিনার, আমরা এই সেমিনারের মধ্যে টোটালে প্রায় 10-12টা পার্ট হইতেছে। আমরা এর আগে আরও 6টা পার্ট করেছি, কিভাবে আপনারা এই ফ্ল্যাট সিমার সুইং মেশিনের সুতা লাগাবেন, কিভাবে এই ফ্ল্যাট সিমার সুইং মেশিনের যেই প্রেশার ফিট, এই প্রেশার ফিটের ভিতর থেকে আপনারা সুতাটা বাইর করবেন এবং আনুষঙ্গিক যে কাজ, কিভাবে আপনারা নাইফ রিপ্লেসমেন্ট করবেন, কিভাবে প্রেশার ফিট খুলবেন এবং লাগাবেন, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আমরা পার্ট করে আমাদের একটি প্লে লিস্টে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবং আমরা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমরা বাকি যে পার্টগুলো আছে সেই পার্টগুলোর লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। তো ডিয়ার অডিয়েন্স, আপনারা এই ফ্ল্যাট সিমার সুইং মেশিনের লোপার হোল্ডার স্ক্রু টাইট করার সময় অবশ্যই সাবধানের সাথে টাইট করবেন, কেননা এই স্ক্রুটা যখন আপনারা টাইট করতে যাবেন তখন সেই ক্ষেত্রে এই লোপারটি হালকা লড়ে যেতে পারে, তাই সাবধানের সাথে টাইট করবেন। এবং
আমাদের এই সকল কাজ কমপ্লিট হওয়ার পর, নিডেল এবং লোপার টাইমিং কমপ্লিট হওয়ার পর আমাদেরকে পুনরায় প্রত্যেকটা নাট আমরা স্ক্রুগুলো আমরা লুজ করেছিলাম, প্রত্যেকটা স্ক্রু কিন্তু আমাদের পুনরায় টাইট করে দেখতে হবে যে কোনো স্ক্রু লুজ আছে কিনা। কারণ এই মেশিন একবার টাইমিং হওয়ার পর আপনি বারবার চাইলে টাইমিং করতে পারবেন না, কেননা এই মেশিনের প্রেশার ফিট খোলা খুবই ঝামেলা, আবার লাগানো কিন্তু অনেক ঝামেলা। তো ডিয়ার অডিয়েন্স, আমাদের সকল কিছু টাইমিং হয়ে যাওয়ার পর এখন আমরা পুনরায় আবার সকল কিছু চেক করব আমাদের ঠিক আছে কিনা। তো আমরা এখন দেখতেছি যে আমাদের নিডেল এবং লোপারের সাথে নো টাচ নো গ্যাপ আমাদের আছে কিনা। যেহেতু আমরা লোপার হোল্ডারটি স্ক্রুটি টাইট করে দিয়েছি, তখন সেই ক্ষেত্রে আমাদের লোপারটি হিলছে কিনা বা লড়ে গেছে কিনা সেটা আমাদের লক্ষ্য করতে হবে। তো ডিয়ার অডিয়েন্স, এখন আমাদের সকল কিছু ঠিক আছে আমরা দেখতেছি। তো আমাদের প্রথম যে নিডেলটা, সেই নিডেলটা হালকা একটু লং, এবং বাকি আস্তে আস্তে যখন লোপারটির সামনের দিকে যাচ্ছে তখন আস্তে আস্তে বাকি নিডেলগুলো শর্ট টাইমিং হইতেছে। এবং ফলস যে নিডেলটা একদম বাইরের 5 নম্বর যে নিডেলটা, সেই নিডেলটা কাছে যখন যাচ্ছে তখন আমাদের লোপারের মাথাটি একদম আই পজিশনের কাছে একদম শর্ট টাইমিং হয়ে গেছে। তো ডিয়ার অডিয়েন্স, এখন আমরা এই লোপার হোল্ডারের সাথে একটি গাটার ব্যবহার করব। এই গাটারের মধ্যে 2টি স্ক্রু দেওয়া থাকে, আমরা 2টি স্ক্রু প্রথমে বসিয়ে নিব, তারপর আমরা গাটার টাইমিংটা করব। গাটার টাইমিংটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি গাটার টাইমিং যদি ঠিকঠাক মতো না করতে পারেন তাহলে কিন্তু আপনি এই মেশিনে ড্রপ পড়া বন্ধ করতে পারবেন না। তো ডিয়ার অডিয়েন্স, আমি সাজেস্ট করব আমার বাকি যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখার জন্য, এবং এই মেশিনের ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ডিয়ার অডিয়েন্স, আমার আরও একটি চ্যানেল আছে ইউটিউবে, ইউটিউবে সুইং মেশিন রিপেয়ার নামে। আমার এই সুইং মেশিন ডক্টর ইউটিউব চ্যানেলটা যদি কোনো সময় বন্ধ হয়ে যায় বা হ্যাকিং হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা সুইং মেশিন রিপেয়ার নামে একটি চ্যানেল পাবেন, সেখানে বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন। অলরেডি আমি সুইং মেশিন রিপেয়ারের মধ্যে অনেকগুলো ভিডিও আপলোড করে রেখেছি, এবং কি ওই মেশিনের লিঙ্কটাও আমি দিয়ে দিব আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা দেখে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ডিয়ার অডিয়েন্স, এখন আমরা গাটারটি লাগিয়ে নিলাম। গাটারটি লাগানোর পর এখন আমরা গাটারটা কিভাবে টাইমিং করব। গাটারের স্ক্রুগুলো একদম হালকা টাইটও রাখবো না, একদম লুজও রাখবো না, নর্মালভাবে রেখে আমরা এমনভাবে টাইমিং করব যাতে আমাদের নিডেল এবং লোপারের যেভাবে টাইমিংটা করেছিলাম ঠিক আমাদের পিছনের অংশও কিন্তু গাটার এবং নিডেলের টাইমিংটাও সেরকম হতে হবে, অর্থাৎ নো টাচ নো গ্যাপ। ডিয়ার অডিয়েন্স, প্রয়োজনে আপনি গাটারের টাইমিংটা 0.5 mm গ্যাপ রাখতে পারেন, এর বেশি আমাদের গ্যাপ রাখা যাবে না। আমাদের লোপার এবং নিডেলের সাথে নো টাচ নো গ্যাপ, এবং গাটারের সাথেও কিন্তু নো টাচ নো গ্যাপ, আপনি চাইলে 0.5 mm গ্যাপ রাখতে পারেন। তো ডিয়ার অডিয়েন্স, 0.5 অর্থাৎ 1 mm এর অর্ধেক যদি আপনি গাটারের সাথে নিডেলের ডিস্টেন্সটা রাখেন, তাহলে সেক্ষেত্রে আমাদের লুপটা খুব সুন্দরভাবে হবে। একদম যদি টাচ করে দেন তাহলে সেক্ষেত্রে আমাদের এই মেশিনের লুপটা ভেঙে যাবে। তাই আমি সাজেস্ট করব আপনারা 0.5 mm গ্যাপ রাখার জন্য। তো ডিয়ার অডিয়েন্স, আমরা নিডেল এবং যে গাটার, এই গাটারটি যখন আমাদের নিডেলের সাথে টাচ হয়ে যাচ্ছে তখন আমাদের নো টাচ নো গ্যাপে আমাদের যাচ্ছে। তো ডিয়ার অডিয়েন্স, সকল কিছু ঠিক হওয়ার পর আমরা পুনরায় আবার স্ক্রুগুলো টাইট করে নেব। টাইট করে আমরা কনফার্ম হয়ে আপনাদেরকে মেশিনটা চালিয়ে দেখাবো যে আমাদের কোনো সমস্যা হয় কিনা। তো ডিয়ার অডিয়েন্স, আমাদের নেক্সট যে ভিডিওটি আসতেছে সেটা আপনারা কিভাবে এই প্রেশার ফিটের যে স্পাইডার, এখানে 2টি স্পাইডার থাকে, 2টি স্পাইডারে কিভাবে টাইমিং করবেন, নেক্সট 8 নম্বর ভিডিওতে আপনারা সেই স্পাইডার টাইমিংটা পেয়ে যাবেন। তা আমি অনুরোধ করব যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টায় বেলটি বাজিয়ে রাখবেন, তাহলে আমরা নেক্সট টাইম যখন স্পাইডার টাইমিংটা করব তখন সেই ভিডিওটা আপনারা অটোমেটিক নোটিফিকেশন হিসাবে পেয়ে যাবেন। তো ডিয়ার অডিয়েন্স, সকল কিছু ঠিক রাখার পর আমাদেরকে পুনরায় আবার টাইমিংটি চেক করতে হবে। আপনারা এই মেশিনের টাইমিংটি খুব ধৈর্য সহকারে এবং ঠান্ডা মাথায় করতে হবে, যাতে কোনো ঝামেলা না হয়। কেননা এই মেশিনের টাইমিং কিন্তু আপনারা বারবার করতে পারবেন না, একবারই আপনাদেরকে টাইমিংটা করতে হবে। তা আমাদের অ্যাবোর্ডিং টাইমিংটা খুব দেখতে হবে, অ্যাবোর্ডিং নিডেলটা কীভাবে নামতেছে লোপারের গাড়ি দিয়ে, এবং নিডেল আই এবং লোপার আই কিন্তু মিলে যাবে। ফ্ল্যাট লকের মতো আমাদের অ্যাবোর্ডিংটা যখন হবে তখন নিডেল আই এবং লোপার আইটি মিলে যাবে। এবং এই ফ্ল্যাট সিমার সুইং মেশিনের যে জয়েন্ট কানেক্টিং, এই জয়েন্ট কানেক্টিংয়ের ভিডিও আমরা নেক্সট টাইম আপনাদেরকে দিব, যে কীভাবে আপনারা এই যেটাকে আমরা বেল টাইমিং বলি, যদিও এই ফ্ল্যাট সিমার সুইং মেশিনে বেল নেই, এটাকে আমরা জয়েন্ট কানেক্টিং টাইমিং বলি। তা আপনারা নেক্সট ভিডিওতে জয়েন্ট কানেক্টিংয়ের টাইমিংটাও পেয়ে যাবেন। তো ডিয়ার অডিয়েন্স, আমরা এখন এই মেশিনটি চালিয়ে